অনেকেই শাক খেতে চায় না, তবে বাসায় যদি শাকের বড়া তৈরি করা হয় তাহলে কিন্তু চুলা থেকে নামানোর আগেই শেষ। কলমি শাকের বড়া তৈরি করার জন্য আমি এখানে 1 আটি কলমি শাক নিয়েছি আর শাকগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা ট্রাই করবেন পানিটাকে ঝরিয়ে তারপর কুচি করে কেটে নিতে, এতে করে শাকের বড়ায় পানির পরিমাণটা কম হয়, নয়তো কিন্তু অনেক পানি ওঠে মাখানোর সময়। এরপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ করে হলুদ, লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। এবার এই মশলার সাথে শাকটাকে প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে শাকটাকে একটু নরম করে নিতে হবে। এবার এর সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আরও একটু মাখিয়ে নিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব, তবে আপনারা চাইলে ময়দা বা বেসন দিয়েও বাইন্ডিংয়ের কাজটা করতে পারেন। হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করে নেবেন, তবে চালের গুঁড়ো অ্যাড করলে শাকের বড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়। শাকের বড়া তৈরি করার সময় বাইন্ডিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো বাইন্ডিংটা যেন আরও ভালো হয় এজন্য আমি এর সাথে একটা ডিমের 3 ভাগের 1 ভাগ অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করলে বাইন্ডিংটা অনেক ভালো হয়। আমার ছেলে ছোট মানুষ, ও শাকের বড়াটা খেতে খুব পছন্দ করে, এই জন্য আমি কুচি করে কাঁচামরিচ অ্যাড করে নিই, কারণ ও বেছে খেতে পারে না। তবে আপনারা চাইলে এখানে 2টো কাঁচামরিচ কুচি করে অ্যাড করে দিতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়ো অ্যাড করতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম একটা আঠালো ভাব তৈরি হয়। আর এই পর্যায়ে দেখেন, বড়া তৈরি করার জন্য আমরা যে ডোটা তৈরি করলাম শাক দিয়ে, সেটা কিন্তু খুবই টাইট ফিট। আর এরকম একটা টাইট ফিট ডোই আপনাকে তৈরি করে নিতে হবে, এতে করে তেলে দেওয়ার পর ভেঙে যাবে না। আর 1 আটি শাকের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করেছি। এবার সরাসরি ভাজতে চলে যাব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে তারপর শাকের বড়াগুলো ভাজতে চেষ্টা করবেন, এতে করে শাকটা ভিতর থেকে সিদ্ধ হয়। তবে আপনি যদি হাই হিটে ভেজে নেন, উপরে কালার চলে আসবে ঠিকই, মুচমুচেও হবে, তবে ভেতরে কাঁচা কাঁচা একটা ভাব থাকবে। আমি প্রায় 9 মিনিটের মতো এই শাকের বড়াগুলো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমাদের শাকের বড়াগুলো দেখেন উপরে কত সুন্দর ক্রিস্পি একটা ভাব চলে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের শাকের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল শাকের বড়া। ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি অ্যান্সার দিতে ট্রাই করব। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।